কি বললে? তুমি লিখছিলে বোধহয় কিছু, আমি শুধু শুধু তোমাকে বিরক্ত করলাম। যাও লেখাটা শেষ করে চটপট শুয়ে পড়ো, এসে রাত হয়ে গেছে। তুমি বিরক্ত না করলেও আমি কিন্তু আজ তোমায় বিরক্ত করতাম। মানে? একটা জিনিস তোমায় দেওয়ার ছিল। এটা কি জন্যে? কিন্তু আমার মনে নাও থাকতে পারে, কিন্তু আজকের ব্যাপারটা তুমি ভুলে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। ড্রয়িং রুম থেকে আওয়াজ চাইলো না? সে কি এই সময় কারা কথা বলছে ওখানে? আননোন নাম্বার? কে হতে পারে? নিশ্চয়ই রাহুল। ওর ফোন থেকে ফোন করলে রিসিভ করবো না সেটা তো জানে, তাই নিশ্চয়ই অন্য কোনো নাম্বার থেকে ফোন করছে। ধরবো না আমি, যত খুশি করুক ফোন। ফোনটা রিসিভ করলেন না অলি? উনি কি ঘুমিয়ে পড়েছেন? আরেকবার ট্রাই করে দেখবো যদি ধরে। আবার ফোন করছে ও? আমি জানতাম আবার ফোন করবে, কিন্তু কিছু একটা না করলে তো থামবে না। ফোনটা অফ করে দেবো? না, এত ভয় পাওয়ার কি আছে ওকে? ব্যাপারটা কি? এত রাতে অসভ্যের মতো কেউ কাউকে ফোন করে? আর একবারই নাম্বারটা থেকে ফোন আসুক, তারপর দেখবে। দেখুন, আমার তো ডুয়েল সিম নেই, তাই আমাকে তো এই নাম্বার থেকে ফোন করতে হবে। কে? আমি একজন সাদামাটা ডক্টর, কিন্তু আপনাকে তো এবার কাল্টিভেট করতে হবে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছিল ডাল লেকের শান্ত স্নিগ্ধ জলের মতো, কিন্তু এ তো দেখছি অশান্ত আয়লা। সরি, এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। তা না বুঝে এরকম রণহুঙ্কার, নাকি অন্য কেউ ভেবে? জোকস অ্যাপার্ট, আসলে আমি ফোন করব ভেবেই হঠাৎই করে ফেললাম। আসলে দুদিন বাদেই তো বিয়ে হবে, তাই তার আগে যদি আপনার সাথে একটু। দেখুন, কালকে কি হবে সেটা আমি জানি না, তবে বিয়ের আগে এইভাবে লুকিয়ে কথা বলাটা। আমি পারমিশন নিয়ে নেব ফোন করার। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এইভাবে বিয়ের আগে থেকেই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি এরপর থেকে এই সময় ফোন করব না। আপনি ঘুমুন। শুভরাত্রি। ভাগ্যিস রিফিউজ করলে তুমি, নাহলে আজ আমি সত্যি খুব কষ্ট পেতাম। আমি ভাবতাম যে তুমি অন্য মেয়েদের মতো নও। থ্যাংক গড তুমি তোমারই মতো। আমি হয়তো হার্ট করলাম ওনাকে, আমি সত্যিই ওরকম নই, কিন্তু আমার সাথে যেটা হচ্ছে সেটা ভালো না খারাপ সেটা আমি নিজেই জানি না। আমি জানি না আমার ভাগ্য নিয়ে গিয়ে আমাকে কোথায় দাঁড় করাবে, আমি নিজেই জানি না।
রাতে অন্ধকার ড্রয়িং রুমে কি হচ্ছে ওখানে? তোমাদের নিয়ে আর ভালো লাগে না বাবা। রাত বিরিতে প্ল্যান করবে বলে ডেকে এনে এখন মেনু ঠিক করছো, মানে জীবনে খাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা একটু থামো প্লিজ, নাহলে সবাই ঘুমতে ঘুরতে এখানেই চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ঠান্ডা মাথায় একটা একটা করে প্ল্যান করি, তারপর সেগুলোকে সলভ করি, তাহলেই তো বেটার হয়, তাই না? আচ্ছা, খাওয়া দাওয়ার প্ল্যানটা যদি পরে করো তাহলে তো আমি একটু আগে গিয়ে শুতে পারি, ওটা তো আমাকে ছাড়াও হবে। আরে মা, তুমি জানে হবে নাকি? এটা একটা গোপন মিটিং, এখানে সবাইকে থাকতে হবে। কিন্তু আমার কথা হলো আসল প্ল্যানগুলো আগে করে নিলে ভালো না? আচ্ছা দাঁড়াও, করছি, ঠিক আছে, বলতো। রাত জেগে সবাই এখানে কি করছে এভাবে? কিসের প্ল্যানের কথা বলছে? এমন কি প্ল্যান যেটা আমি জানি না? ওই তো বউরা নিয়ে এসে গেছে। আরে কোথায়? দাও দাও দাও, তোমার ভোগটা ফার্স্টে দাও তো, আমি টেস্ট করি। দাও। যে অত ফার্স্টে করে লাফাস না তো। এই স্পেশাল জিনিস ঠাকুর অলরেডি টেস্ট করে প্রসাদ বানিয়ে দিয়েছে বলেই তুমি খেতে পাচ্ছ, বুঝেছো? আরে দাও দাও দাও, আমারটা দাও। দেখলে তো ঝিলমিল, ঠাকুরের প্রসাদ নিয়েও এদের হ্যাংলামোটা গেল না। আশ্চর্য। একদম স্বর্গীয়, খেয়ে না পুরো হেভেনলি ফিল হচ্ছে, জানো? ছোট ভাই, এগুলো না কম ঠিক করিস। ছোট ভাই কালী মন্দিরে গেছে, উনি আসুক, ওনাকে আগে দিই, তারপরে আমাদের সবাইকে দিতি। দিদি ভাই, ঠাকুর যখন একবার প্রসাদ করে দিয়েছেন তখন আগে পরের কোনো ব্যাপার নেই। তুমি নাও, মা এলে মাকে দেবো। কি ব্যাপার? আজকের ভোগ একটু অন্যরকম হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কাল রাতে। না 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 না, কেউ রাগেনি, কিছু না। আসলে কনকেরই এটা আইডিয়া ছিল, আজ বিশেষ ভোগ টোগ দিয়ে একটা পুজো হবে, তাই তো? হ্যাঁ, আজ স্পেশাল ভোগ কেন? আসলে তো তুমি পুজো দিতে গেছিলে সকালে, তাই কনকের ইচ্ছা হলো যে আজকে এখানেই স্পেশাল কিছু একটা করবে। মা, তুমি কেন রোজ ঠাকুরের জন্য নিজে হাতে ভোগ বানাও? আজ বুঝেছি, আজ আমি ঠাকুরের জন্য এটুকু করে খুব খুশি হয়েছি। শুধুমাত্র এটাই কারণ না, আরো অন্য কোনো কারণ আছে? আরো একটা বড় কারণ আছে ছোট মা। Ready, 1, 2. তোমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা এবং এক গাদা ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে। জেঠুমনি আগে প্রসাদটা দিয়ে নি। তোমাদের দুজনের জন্য। এইবার
অ্যানিভার্সারি গিফট হ্যান্ড ওভার করা হবে। হ্যাঁ, আর তোমরা ঠিক সেইভাবেই নেবে যেভাবে তোমরা একসঙ্গে ওই প্রসাদ নিয়েছিলে। ঠিক আছে, নাও সবাই মিলে দাও 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 ধর ধর। আর এই বইটা তোমার জন্য। থ্যাংক ইউ দাদা, এটা সব থেকে ভালো। দাদা, আপনাদের আশীর্বাদই আমাদের সব থেকে বড় গিফট। আশীর্বাদ করুন যেন এইভাবে সারাটা জীবন। আসতে পারি? বিশ্বাস করুন, আমি 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 অলিকে খুব খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না, সোয়ার। অলির প্রতি ওর ভালোবাসার কথা মেনে নিয়ে অলির সঙ্গে আমি ওর বিয়ে দেবো।